এই ভিডিওটি আপনার প্রয়োজন আছে বলেই আল্লাহ তাআলা আপনার সামনে এনেছেন, যাতে করে এই ভিডিওতে যে আমলের কথা বলবো সেই আমলের দ্বারা আল্লাহ তাআলা আপনার সমস্যার সমাধান করাবেন। মাত্র 7 দিনের মধ্যে ফলাফল পেতে চাইলে ভিডিওতে যে আমলের কথা বলবো এবং যেভাবে করতে বলবো সেভাবে পড়ুন এবং সেভাবে আমলটি করুন, ইনশাআল্লাহ 7 দিনের মধ্যেই ফলাফল পাবেন। আল্লাহ তাআলা প্রতিটা কাজে প্ল্যান করেন। একজন বান্দার যখন কোনো কিছু প্রয়োজন হয় তখন আল্লাহ তাআলা কোনো না কোনো ভাবে ইঙ্গিত দিয়ে তাকে রাস্তা দেখান। হতে পারে আজকের এই ভিডিওটা আপনার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো ইঙ্গিত। কি পেতে চান, কি হতে চান, কি করতে চান, সবকিছুই সম্ভব এই একটি মাত্র আমলের দ্বারা। একজন ইসলামিক স্কলার তিনি বলছিলেন, এই আমল দ্বারা সারা পৃথিবী শাসন করা সম্ভব। আশা করি আপনার চাওয়াটা এত বেশিও বড় নয়। তো চলুন আজকে থেকেই আমলটি শুরু করে দিন। তাই ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনুন। আপনার সমস্যার সমাধান আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন আর বেশি দেরি না করে সেই আমলের সম্পর্কে বিস্তারিত শুনে আসি। প্রথম বিষয় হচ্ছে, আপনার একটি সমস্যা আছে, সেটি আমি জানি না, এটা নিশ্চিত। আপনার ফ্রেন্ড সার্কেল এমনকি আপনার আপনজন কেউ জানে না, কিন্তু একজন জানেন, তিনি হচ্ছেন আল্লাহ। তাকে হয়তো আপনি বলেছেন অথবা বলেননি। আপনি তাকে বললেও তিনি জানেন, না বললেও তিনি জানেন, কারণ তিনি হচ্ছেন আলিমুল গায়ব, তিনি অন্তরের খবর জানেন। আমরা যখন কোনো সমস্যায় পড়ি আল্লাহ তাআলাকে জানানোর আগেই আমাদের সেই সমস্যার কথা আল্লাহ তাআলা জানেন, যার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্নভাবে ইশারা ইঙ্গিত দিয়ে পথ দেখান, রাস্তা দেখান। সে সমস্যা থেকে কিভাবে সমাধান পাবেন তখন আল্লাহ তাআলা দেখাতে থাকেন। সে যত ভালো মানুষই হোক না কেন আর যত খারাপ মানুষই হোক না কেন, এটা হচ্ছে আল্লাহ তাআলার কুদরতি নিজাম, এটা হচ্ছে আল্লাহ তাআলার কুদরত, তাকে রাস্তা দেখাতেই থাকেন। যদি সে ব্যক্তি বুদ্ধিমান হয় তাহলে সে তখন রাস্তাটা দেখে নিজের সমস্যার সমাধানটা করে নেয়। আর যদি সে ব্যক্তি বখিল হয়ে থাকে তাহলে তার সমস্যার সমাধান হয় না, কারণ সে সঠিকভাবে কোনো আমলই করতে পারে না। আর আমি আপনাদেরকে সবসময় বলি, আল্লাহ তাআলার প্রতি সুধারণা রাখবেন। আল্লাহ তাআলা অবশ্যই কোনো না কোনো ভাবে আপনাকে সেখান থেকে উদ্ধার করবেন বা সে বিষয়ে সাহায্য করবেন। তো আজকের এই ভিডিওটা সে ধরনেরই, যে বিষয়টা আমি আপনাদেরকে আগেও বলেছি। প্রথমে এই কথাগুলো বললাম কারণ যে বিষয়টা বলবো, যে হাদিসের কথা বলবো বা যে আমলটির কথা বলবো, সেটা আপনারা এই কথাগুলো না বুঝলে বুঝতে পারবেন না। সেই আমলটা এতটাই পাওয়ারফুল আমল, এতটাই শক্তিশালী আমল, যে আমল দ্বারা পৃথিবীর যে কোনো কাজ করা সম্ভব, যে কোনো কাজই সম্ভব। আর আপনি যদি তাদের মধ্যে একজন হয়ে থাকেন যে এমন একটা অসম্ভব কাজকে সম্ভব করতে চাচ্ছেন যেটা একদমই অসম্ভব, আপনি হাল ছেড়ে দিয়েছেন, তাহলে এই ভিডিওটা একদমই আপনার জন্য। তো চলুন প্রথমে আমরা হাদিসটি শুনে আসি। হাদিসটি হলো তিরমিজি শরীফের সহিহ হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, তুমি বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটি বলবে, কারণ এটি হচ্ছে জান্নাতের গুপ্তধন। সুবহানাল্লাহ। এই আমলটা কে করতে বলছেন? পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমলটা আমরা কার কাছ থেকে পেলাম? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষের কাছ থেকে পেলাম। আমলটি কাকে করতে বলছেন? একজন শ্রেষ্ঠ সাহাবা, যাকে সবাই চিনে, এবং আল্লাহর নবী শুধু সেই সাহাবাকেই বলেননি, বরং সেই সাহাবার মাধ্যমে সারা পৃথিবীর সকল মানুষের জন্যই এই আমলটা বলেছেন। আপনার জন্য বলেছেন, আমার জন্য বলেছেন, সকলের জন্য বলেছেন। এবার চলুন আমলটা কিভাবে করবেন সেটা বলি একটু আপনাদেরকে। তো বিষয় হলো, আমলটি আপনি কতবার করবেন আর কখন করবেন। তো চলুন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলি, যাতে অল্প সময়ে বেশি বেশি আমল করতে পারেন এবং যারা ব্যস্ত আছেন তাদের জন্য আমলটা সুবিধাজনক হয়। প্রথমে আমাদেরকে জানতে হবে আমলের জন্য সর্বশ্রেষ্ঠ সময় কোনটা। আমলের জন্য সর্বশ্রেষ্ঠ সময় হচ্ছে সকাল এবং সন্ধ্যা। স্বয়ং আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, আমল করার সর্বশ্রেষ্ঠ সময় হচ্ছে সকালে সূর্য ওঠার আগে এবং সন্ধ্যায় সূর্য ওঠার আগে, অর্থাৎ ফজরের পরে যখন সূর্য ওঠে তার ঠিক আগ মুহূর্তে, এবং সন্ধ্যায় যখন সূর্য ডুবে যায় অর্থাৎ মাগরিবের আগে। আপনি চাইলে মাগরিবের পরেও পড়তে পারেন। এক কথায় আসরের পর থেকে মাগরিবের পর পর্যন্ত আপনি যখনই সময় পাবেন তখনই পড়তে পারবেন। আরও একটি বিশেষ সময় হচ্ছে রাতে ঘুমানোর সময়। তো আপনি চাইলে সকাল, সন্ধ্যা এবং রাতে ঘুমানোর সময় ভাগ করে নিতে পারেন।
তো এবার আসি, আপনারা কতবার পড়বেন? হাদিসে বেশি বেশি পড়তে বলা হয়েছে। বেশি কত তার কোনো সংখ্যা নেই, আপনি 1 কোটি বারও পড়তে পারেন। কিন্তু আপনি সুবিধার্থে সকালে যদি 20 মিনিট পড়েন এবং সন্ধ্যায় 20 মিনিট এবং রাতে ঘুমানোর সময় 20 মিনিট, হয়তো আপনার অনেক কাজ রয়েছে, আপনি অনেক ব্যস্ত, আপনি যদি 1-2 ঘন্টা পড়তে যান তাহলে হয়তো সময় বের করতে পারবেন না। 20 মিনিট করে যদি আপনি একদিনে 3 বার পড়েন তাহলে 1 ঘন্টা হয়ে যায়। 1 ঘন্টায় আপনি কমপক্ষে 2500 থেকে 3000 বার পড়তে পারবেন। আর যদি আপনি আস্তে আস্তে সহি শুদ্ধভাবে টেনে টেনে পড়েন তাহলে 1 ঘন্টায় কমপক্ষে 2000 বার তারও বেশি পড়তে পারবেন। অনেক দিনই ভাই ও বোন আছেন, আমল কখন করবেন, কিভাবে করবেন, কতবার করবেন, এগুলো ভাবতে ভাবতেই না সময় চলে যায় আর আমল করা হয় না। তো সেটাই আমি আপনাদেরকে সংক্ষেপে বোঝানোর চেষ্টা করি। তো একদিন আপনি এই আমলটি করবেন, একদিন আমল করার পরে কি কি পরিবর্তন আসছে আপনি নিজ চোখেই দেখতে পাবেন ইনশাআল্লাহ। এর অর্থটা জানলে আপনি অবাক হয়ে যাবেন, এতটাই সুন্দর ও পাওয়ারফুল অর্থ। চলুন অর্থটা আপনাদেরকে বলি। আল্লাহর সাহায্য ছাড়া কোনো উপায় নেই এবং আল্লাহর শক্তি ছাড়া কোনো শক্তি নেই। অতএব আপনি নিজেকে একদম পরিপূর্ণভাবে সারেন্ডার করলেন আল্লাহর সামনে, আর শক্তি নেই। আমাদের কি ক্ষমতা আছে বলুন তো? যখন আপনি পরিপূর্ণভাবে একিনের সহিত, বিশ্বাসের সহিত আল্লাহ তাআলার সামনে নিজেকে সঁপে দিবেন, সারেন্ডার করে দিবেন, নিজের অপারগতা আল্লাহ তাআলার সামনে তুলে ধরবেন, নিজের দুর্বলতা আল্লাহ তাআলার সামনে স্বীকার করবেন, তখন অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন। এই দোয়া এতটাই পাওয়ারফুল দোয়া, এই দোয়ার দ্বারা সারা পৃথিবী শাসন করা সম্ভব। তো আর দেরি না করে আজকে থেকে আমলটি শুরু করে দিন। আর কবে থেকে আপনি শুরু করছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন।